মোবাইলটা এমন একটা সুন্দর একটা জায়গা পাইছি মোবাইলটা রাখার। এখন আমি আইলাইনারটা দিব। তো আইলাইনারটা দিব হচ্ছে সাজার পরে যদি নাক চুলকায় এইভাবে চুলকাইবেন, হ্যাঁ, নইলে মেকআপ উঠে যাবে। মেকআপ তো আর সিমেন্ট দিয়ে করে দেয় না, তাই না? বুঝিনি তো, মেকআপ যেহেতু ভালো করে গসলে উঠা যায়, তার মানে মেকআপ কিন্তু প্লাস্টিক সার্জারি না। এক আপু এরকম সাজছে, সাজা চুলকাইছে, আমার মেকআপ উঠে গেল কেন? এরকম প্রশ্ন যারা করে তাদেরকে আর কি বলবো বলেন? মেকআপ উঠে যাবে, চুলকানিটাও দিতে হবে সাবধানে। যেমন এই যে এভাবে চুলকাবেন, এভাবে চুলকাবেন, এভাবে চুলকাবেন। তো এমন কইরা আঁচড় দিবেন না, খামচি দিবেন না। মানুষের অনেক আক্ষেপ থাকে না দুনিয়াতে, যে আল্লাহ আমার এইটা দিল না, আল্লাহ আমার ওইটা দিল না। আমার আল্লাহর রহমতের নতুন আক্ষেপ নাই, কারণ এই যে তোমরা বলো না আমার চেহারা হিরো আলমের মতো, চেহারা খারাপ। তোমাদের কথায় আমি কষ্ট পাই না, তোমাদের কথাটা আমাকে আমার প্রতি আমার ব্যাকগ্রাউন্ড মনে করে দেয় যে আমার ফ্যামিলি ভালো, কিন্তু ভালো হলে কী হবে বলো? আমার মায়ের কাঁধে আমাদের 3 ভাই বোনের দায়িত্ব ছিল, সে আমাদেরকে অত ভালো করে পরিচালনা করতে পারেনি। নানা নানি মারা গেছিল আগেই, জায়গা জমি যা ছিল মামা দখল করে নিছে, বাড়ি বিটা বাদ দেওয়া যা আছে। তো আমার মা আমাদেরকে ওইভাবে পারে নাই লালন পালন করতে, এত পড়ালেখাও করাইতে পারে নাই। এরকম একটা ফ্যামিলি থেকে আল্লাহর রহমতে যা ইনকাম করতেছি, MA পাস করে আমার সাথে যারা লেখাপড়া করছে তারাও পারে না।